মর্নিং। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভীষণ ভালো আছি। তো যেহেতু আজকে সোনার স্কুল আছে, তো সেই জন্য একদম রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি। এখন সোনার টিফিন বানাচ্ছি, আমাদের চা খাওয়া হয়ে গেছে। তো এবার চলো দেখাচ্ছি সোনাকে টিফিনে কি দিচ্ছি। আজকে সোনাকে টিফিনে একটু পাস্তা করে দিলাম, একটু হোয়াইট পাস্তা, একদম খুব সিম্পলভাবেই করে দিয়েছি। ও বলেছিল কালকে মা একটু পাস্তা করে দিও টিফিনে, তো সেই জন্য। আর এই পাস্তাটা কী করে করেছি যদি তোমরা জানতে চাও তো অবশ্যই আমাকে কমেন্টস করো, ঠিক আছে? তো আমার কিন্তু পাস্তা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি সোনাকে রেডি করব, নিয়ে বেরোবো। আর দাঁড়াও, চলো সোনাকে আগে একটু দেখিয়ে নিই তোমাদেরকে কী করছে সোনা। এসো। আর যেহেতু এখনও সবাই ওঠেনি, তো ঘরটরগুলো অন্ধকার অন্ধকার। কই কই দেখি তো কি করছে সোনাই। এই দেখো, ওর বাবা উঠানোর পুরো দমে চেষ্টা চালিয়ে যাচ্ছে সোনাকে, কিন্তু সোনা তো চোখ খুলছে না। এই সোনাই, ওই দেখো, এটা কি হচ্ছে? ব্যায়াম। ও, এটা ব্যায়াম হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে এরকম বুড়ো দাদুদের মতো ব্যায়াম করতে হয়, তুমি কিছু জানো না। সোনা গুড মর্নিং বলো। ওই দেখো সোনা গুড ওই 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 মর্নিংটা বলে দাও তোমার। ওই দেখো অবস্থা এই করে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি পড়ছে, উফ কে পায় বল শোনা। গুড মর্নিং বলবে না? আজকে ভালো লাগছে না, গুড মর্নিং বলবে না। আর বাইরের ওয়েদারটা একটু দেখাই তোমাদের, চলো। একদম মেঘলা, দেখো পুরো বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে, মানে পুরো ভেজা। কিন্তু এই বৃষ্টিতে স্কুল কামাই করার কোনো মানে হয় না, ওই জন্য পাঠাচ্ছি। আর সবে গরমের ছুটির পর স্কুল খুলেছে, এখন আবার একটু দেখছি ছ্যাঁক দিয়েছে বৃষ্টিটা, ওকে রেডি করে নিয়েই বেরিয়ে যাব। আর আজকে তো ওদের স্কুলে রিসাইটেশন আছে, তো সেই জন্য পাঠাতেই হবে আজকে, মোটামুটি অফ করলে হবে না আজকে। আর আমি অফ করতেও চাই না এরকম ওয়েদারে। কত সুন্দর ওয়েদার, কি সুন্দর হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে। একটু গরম নেই, ঠান্ডা শীতও করছে আজকে। তো এরকম ওয়েদারে কামাই করার কোনো মানে হয় না। যখন খুব গরম পড়ে না, তখনই বেশি কষ্ট হয়ে যায়। আর এই ঝিরঝির বৃষ্টিতে রেনকোট পরে কিন্তু স্কুলে যাওয়া যায়। তো চলো, সকাল সকাল তো অনেক গল্প করে ফেললাম তোমাদের সাথে। তো সাথে থেকো, আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আর চেষ্টা করব ব্লগে স্কুল রিলেটেড কোনো ইনফরমেশান দেওয়ার, অথবা আজকে স্কুলে যা করাচ্ছে সেটা তো নিশ্চয়ই শেয়ার করব। আর স্কুলে কিন্তু ভর্তি হওয়ার সময় এসে গেছে, তো তোমরা যদি চাও আমার স্কুল অ্যাডমিশনের যে ভিডিওটা আছে সেটা দেখতে পারো, এবং সেটা দেখলে আশা করি তোমাদের ভীষণ উপকার হবে। আর যদি মানে সেটা দেখার পর তোমাদের কোনো কোয়ারিজ থাকে তো আমাকে অবশ্যই কমেন্টস করতে পারো, আমি কিন্তু সবার কমেন্টসের উত্তর দিয়ে দিই, ঠিক আছে? তো চলো আর কথা বলবো না, এখন রেডি হব। সোনাকে একবার দেখাই। উল্টোটা করবি না, সোজাটাই করবি, ঠিক আছে? সোজা। দেখো অবস্থা। আরে ওয়ান মানে হা করতে বলেছি, ই না। ওয়ান মানে হা করতে বলেছি। এই দুষ্টু, এইরকম করলে আমি দাঁতটা দুষ্টু। এই দেখ, এই দুষ্টু টু টু শোনা, গুড মর্নিং বলো। কোনো মানে আছে সেই বদমাইশি করা? ই কর, আচ্ছা ভালো করে ই কর। ওয়ান 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 ওয়ান। কি অবস্থা! ওয়ান 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 ওয়ান। আজকে টিফিনে কি দিয়েছি বলতো? দেখতে পাচ্ছি না আমি। পরোটা। কাস্তা কাস্তা, ই ই ই ই ই। আরে ই করছিস ওখানে পিছের পরে ডি। এই যে সোনাকে রেডি করে দিয়েছি, আর সোনার তো আজকে খুব শীত করছে, একদম প্লাস্টিক পরিয়ে দিয়েছি, আর মাথাটাও ঢেকে দেবো। ঠান্ডা লাগছে? ঠিক আছে, সবাইকে তাহলে গুড মর্নিং বলো। আছে গুড মর্নিং বলো নি, বলে দাও বলে দাও। বলো স্কুল থেকে এসে দেখা হবে। সোনাকে দিয়ে বাড়ি ঢুকে গেছি, আর আজকেও বৃষ্টি হচ্ছিল,
তো সেই জন্য আর ভিডিও করছি না, বৃষ্টির জন্য ফোনটাকে বের করছি না, তো সেই জন্য আর ভিডিও করিনি। তো চলো, সোনাকে তো দিয়ে এসেছি, এখন তাড়াতাড়ি কাজকর্ম কমপ্লিট করব, তারপরে ওকে আবার আনতে যাব। আর আজকে রিসাইটেশন আছে, যেটা বললাম, দেখছিলাম অনেকে অনেক রকম মানে প্রজেক্ট টাইপের কিছু দিয়েছে, সেগুলো দেখি নিয়ে যাচ্ছে। সোনাকে আপাতত দেয়নি কিছু। স্কুলের একটা না সুন্দর নিয়ম আছে এই স্কুলে, সেটা হচ্ছে মানে অক্সিলিয়াম স্কুলে কিন্তু সারা বছর কম বেশি মানে কিছু না কিছু প্রোগ্রাম থাকে, যেমন গ্র্যাটিটিউড ডে বলো, রিসাইটেশন বলো, তারপরে কিছুদিন আগে হয়ে গেল ওটা হচ্ছে কি জানো, কিছুদিন আগে সোনা নাচ করলো, ওটা মেবি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে হবে। তো এরকম, তারপরে 25 ডিসেম্বরে হয়, তারপরে তোমার এক্সিবিশনও, মানে সব কিছু না কিছু একটা থাকে, নববর্ষ মানে 1 জানুয়ারি, এরকম কিছু না কিছু থাকে। তো যাই হোক, তো সেই জন্য না নিয়ম সুন্দর, মানে এক একটা প্রোগ্রামে কিছু কিছু করে স্টুডেন্ট নেয়, মানে সব স্টুডেন্ট যেন প্রতিটা প্রোগ্রামেই কম বেশি পার্টিসিপেট, মানে আজকে ধরো আমার মেয়ে এইটায় পার্টিসিপেট করলো, কটা বাচ্চা করতে পারলো না, পরেরটায় সেই বাচ্চাগুলোকে নেয়। তো তাতে কি হয়, সবারই মানে সবারই আর কি প্রোগ্রামে পার্টিসিপেট করার সুযোগ সবাই পায়। তো এই হচ্ছে ব্যাপার। আর কি কি প্রোগ্রাম হয় তোমাদেরকে আমি দেখাবো। কি করে দেখাবো বলো তো, সেটা হচ্ছে সোনাদের স্কুলে প্রতি বছর ম্যাগাজিন দেয়, অক্সিলিয়াম স্কুলে প্রতি বছর ম্যাগাজিন দেয়। এবছর ম্যাগাজিন আমরা পেয়ে গেছি, কালকে স্কুলে ম্যাগাজিন দিয়ে দিয়েছে আমাদেরকে। তো আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো, আজকের ভিডিওতে যদি সম্ভব হয় দেখাবো, কারণ ওটা অনেকটা আছে, অনেকটা টাইম লাগবে। আর যদি না হয় তাহলে নেক্সট ভিডিওতে দেখাবো, তবে আমি দেখাবো, তোমরা দেখতে পারবে কত প্রোগ্রাম হয়, কারণ সব প্রোগ্রাম তো আমাদের দেখতে দেয় না, আমরাই এই ম্যাগাজিনের মাধ্যমেই দেখতে পারি, জানতে পারি। ঠিক আছে, তো তোমাদেরকে আমি দেখাবো। সোনাকে নিয়ে এসেছি, মানে দিয়ে এসেছি, দিয়ে এসে তো রান্না বসিয়েছি। আর আজকে হচ্ছে নিরামিষ হবে, তো সেই কারণে একটু ধোকার ডালনা করব, নিরামিষ, আদা টমেটো জিরে ধনে দিয়ে যেন কষাচ্ছি মশলাটা। আর এই যে ধোকাগুলো ভেজে রেখেছি, আজকে আর বরফি করিনি, কারণ সময় হয় না, স্কুল থাকলে ব্যস্ত হয়ে ওঠে না। এখানে একটু দই ফাটিয়ে রেখেছি, একটু দই দিয়ে এইভাবে বড়ার মতন করে ফেলেছি, ওই দিয়েভাবে করে ফেলবো। আর এদিকে পটল ভাজা হচ্ছে, আর ডাল করেছি, টক ডাল, এই যে টক ডাল আর চাল কুমড়ো, এই হচ্ছে আজকে আমাদের রান্না। তো আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন সোনাকে স্কুল থেকে আনতে। বিছানা সব গোছানো হয়ে গেছে, রান্না হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। এখন সোনাকে যাব, স্কুল থেকে আনবো, এনে ওকে ফ্রেশ করবো, তারপরে তোমাদেরকেও দেখাবো স্কুলে আজকে কী কী করিয়েছে। ঠিক আছে, তো এখন বৃষ্টিটা ছ্যাঁক দিয়েছে, এই ফাঁকে পালিয়ে যাই। সিজনে একটা 30-এর উপরে ভোগ, 32-35 যত সিজন হচ্ছে। রিয়ারাই তো করেছে সিজনে, বিয়ের সিজনে টাটা। এখন না, যখন ননদের বিয়ে, চলো নাবিয়া চলে এসো, হাত ধরো, দুজনে হাত ধরো। চল চল চল, টাটা করে দাও। ভেরি গুড ইভিনিং। ঘড়িতে বাজে 5টা এখনো বাজেনি। সোনাকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে ওকে ফ্রেশ করে খাইয়ে, ওর ভীষণ ঘুম পেয়ে গেছিলো, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ওকে ঘুম পাড়াতে গিয়ে আজকে আমিও ঘুমিয়ে পড়েছি। সকালে যেহেতু উঠি তো আর এত ঘুম পেয়ে যায় না, দিয়ে এই উঠলাম, উঠতে পারছি না জানো। আর এই যে একভাবে ঠান্ডার মধ্যে স্কুলে যাচ্ছি, তো বৃষ্টির মধ্যে যেন মাথা ফাতাগুলো সবসময়ের জন্য একটা ভার হয়ে রয়েছে, সবসময় প্রতিদিন প্রায় কম বেশি ভেজা হয়ে যাচ্ছে, মাথায় জল ছিটছে যতই রেনকোট পরে থাকি না কেন। তো সেই জন্য শরীরটাও ঠিক নেই আমারও। ওরও দেখছি একটু নাকটা টানছে, এই যে দেখো।
দেখো এখনও ঘুমাচ্ছে, ডাকছি, পড়া আছে ম্যাডামের কাছে, কিন্তু উঠছে না। শোনা ওঠো। ওরও দেখছি নাকটা একটু একটু বন্ধ আছে। তো দেখি যাক, 2 দিন ছুটি আছে এবার স্কুল, বেশ একটু ভালোই হলো, একটু রেস্ট পাওয়া যাবে। সোমবারে আবার ওদের স্কুলে কোনো প্রোগ্রাম আছে, হয়তো কেউ আসবেন, তো প্রিন্সিপাল আরও কেউ হয়তো অন্য মানে কোথা থেকে আসবে, তো সেই কারণে ওর আবার নাচ আছে, ওকে ডান্স পারফরমেন্স করতে বলেছে। তো আগের বারের মতনই ওকে সাজিয়ে নিয়ে যেতে বলেছে, লাল পাড় সাদা শাড়ি, মাথায় খোপা, বিনুনি, ওড়না, সব মানে ঠিক আগে যেরকম, যদি তোমরা ভিডিওতে দেখে থাকবে, আগে যেরকম সাজিয়েছিলাম কয়দিন আগে সেম ওইভাবে সাজাতে বলেছে। তো সোমবার তো আরও সকাল সকাল উঠতে হবে, তো অবশ্যই তো সেদিন দেখাবো সোনাকে সাজিয়ে। আর সোনা ওই নাচটাই নাচছে, সেই নাচটাও তোমাদেরকে আবার দেখাবো। তো ঠিক আছে, এখন সোনাকে ঘুম থেকে তুলি। আর স্কুলে তো সেরকম বিশেষ কিছু আজকে করায়নি, তবে করিয়েছে ইভিএসে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি পরে, সোনাকে পড়ার থেকে আসার পর দেখাচ্ছি। এই দেখো সোনা কিন্তু উঠে গেছে, এখন সোনা একটু জল বিস্কুট খাবে, খেয়ে পড়তে চলে যাবে। আজকে একটু জল বিস্কুটই দেব, একটু পেটটা ব্যথা ব্যথা বলছে তো মাঝে মাঝে, তো ওই জন্য এখন একটু প্লেন জল বিস্কুট দেব, দুধটা এখন দেব না আজকে, তো সেই জন্য এখন জল বিস্কুট খাবে, তাই তো? আগে একটু জল খেয়ে নাও, তাই তো? সোনাকে পড়তে দিয়ে চলে এসেছি, এসে এখন একটু আজকে সিমাই করছি, 2 দিন ছুটি আছে, ও একটু খেতে পারবে, আর ভালো খায় সিমাইটা, আমিও একটু ভালো খাই, তো সেই জন্য একটু সিমাই করছি, একটু ভেজে নিচ্ছি ঘিতে। আর এই যে এদিকে কাজু কিশমিশটাও একটু ভেজে নিয়েছি, আর এই যে দুধ জাল দিয়ে রেখেছি, দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, না হলে না ওই সিমাইতে দিলেই গরম দুধটা সিমাইটা দলা দলা হয়ে যায়। সোনার পড়া হয়ে গেছে, সোনাকে নিয়েই বাড়ি ফিরছি। আসছে আসতে পড়া হয়ে গেলে যে কি আনন্দ, তাই না সোনা? আসতে দেখো গাড়ি ঘোড়া আসছে কিনা, সবসময় রাস্তার ব্যাকে দেখে নেবে। ওই দেখো বাড়ি এসেছি, এখন সোনাকে একটু সিমাই দিয়েছি। গরম না, এই সবে করে গেলাম সোনা, খেয়ে দেখো তো কেমন হয়েছে। খাও না, তোমাকেই তো দিয়েছি, অল্প অল্পই খাও, গরম তো। ভালো আছে, খাও। সোনা আবার বেশি মিষ্টি পছন্দ করে না, ওই জন্য অল্প মিষ্টি দিয়েছি। ঠিক আছে মিষ্টি? ছি বাবা, ঠান্ডা লেগে গেছে। ঠিক আছে, খাও। আজকের ভিডিওটা তাহলে শেষ করছি, আর শেষ করার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে ওদের ইভিএসে কি করিয়েছে। তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নিলে তোমাদের মনে হয় সুবিধা হবে, তো আমি আর মুখে বললাম না, তো তোমরা একটু দেখে নিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আজকের ভিডিওতে কিন্তু আমি চেষ্টা করেছি সোনাদের স্কুলে ছোটো ছোটো কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করার, এবং আশা করি তোমাদের সেগুলো খুব ভালোও লেগেছে। যদি ভালো লাগে লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আবারও একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে খুব শিগগিরই। তো চলো, টাটা।